নমস্কার বন্ধুরা, কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আমি যে রেসিপিটা বানাবো তার জন্য চাই আলু। আমি নিয়ে নিয়েছিলাম দুটো আলু। তো একটা আলু দেখিয়েছিলাম, আর একটা আলু পরে ভিডিও করা হয়নি। আলুটাকে আমি প্রথমেই কেটে নিয়েছিলাম। এবার এই পাশে দিয়ে দিচ্ছি একটুখানি জল। একটা কড়াতে বা প্যানে আপনারা একটুখানি জল নিয়ে নেবেন। আর বলুন দেখি এটা কি? এটা যারা চিনতে পারছেন না তাদের জন্য বলে দিই, এটা হচ্ছে ওল। ওলটাকে আমি ঠিক ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবারে ওলটা খুব একটা ভালো ছিল না, অনেকটা ফেলাই গেছে, তাই কম বেরিয়েছে। আর এর পাশে দিয়ে দেবো একটুখানি নুন আর হলুদ। তারপরে জলটা ভালো করে আঁচ বাড়িয়ে ফুটিয়ে নেব। ব্যাস দিয়ে দিলাম। তো ওল যারা খেতে পছন্দ করে না তারাও এই ওলটা খেলে ভুলতে পারবেন না। দেখুন, এই ওলটা খেলে কিন্তু গলা কুটকুটো করবে না, কারণ এই ওলটা আমি জল দিয়ে আর নুন দিয়ে ফুটিয়ে দিয়েছি। আর এবার জলটা আমি ফেলে নেব। জলটা ফেলেও নিয়েছি, দেখুন এবার ছেঁকে নিয়েছি পুরো ওলগুলো। এবার অন্য পাশে একটা কড়াই নিয়ে নিয়েছি। ওই কড়াইটা একটুখানি ধুতে হবে, আমার দেরি হয়ে যাবে। তো তার জন্য কালকে রাত্রে যে কড়াতে আমি লুচি ভেজেছিলাম সেই কড়াটাই নিয়ে নিয়েছি। আর এই তেলটাও ওখান থেকে বেঁচেছিল। এবার এই কড়াটা খুব ভালোভাবে গরম করে নিয়ে ঠিক মাছ ভাজার মতো ওলগুলো আমি ভেজে নেব। অনেকে ওল ভাজাও খুব পছন্দ করেন, তারা ওল ভাজা দিয়েও ভাত খেতে পারেন। আমার আবার ওল ভাতে খুব ভালো লাগে, তো আমি অন্যদিন ওই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। এই তরকারিটা এত সুন্দর হয় যে একবার খেলে বারবার খেতে চাইবেন। বেশ উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। আমিও সেই প্রসেসে ভেজে নিচ্ছি। আঁচ কমানোর কোনো দরকার নেই, ঠিক মাছ ভাজার মতো। মাছ ভাজতে হলে হয়তো আঁচটা কমাতে হয়, এটাতে ভালো আঁচ করে বাড়িয়ে আপনারা ভেজে নেবেন। বেশ লালচে লালচে করে ভাজতে হবে। আর এখানে মশলা হিসেবে কিন্তু টমেটো মাস্ট লাগবেই, কারণ যেহেতু ওলের একটা কুটকুটানি ভাব থাকে, গলাতে অনেকের খেলেই কুটকুট লাগে, তো সেটা আর লাগবে না। ভাজা হয়ে গেছে, এবার আমি এগুলো আস্তে আস্তে তুলে নেব। দাঁড়ান দেখিয়ে দিই, এইভাবে লালচে করে ভাজবেন। বন্ধুরা, আমার রান্না যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন অনেক বেশি করে। দেখুন এপাশে আলুগুলো কাঁচাই আছে, আর ভেজে নিয়ে আমি ওলটা তুলে নিয়েছি। এখানে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা ফোড়ন। আমার রান্নাতে শুকনো লঙ্কা ফোড়নটা মাস্ট, কারণ এই ফোড়নের গন্ধটা আমার খুব ভালো লাগে। এই পাশে দিয়ে দেবো একটুখানি 5 ফোড়ন। আর একটা বড় পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেই বড় পেঁয়াজটাও আমি এর সাথে দিয়ে দিচ্ছি। এবার সবগুলো নিয়ে আমি বেশ ভালো করে ভেজে নেব। পেঁয়াজ ভাজার সময়তে আঁচটা কিন্তু একটু কমিয়ে নিতে হবে, কারণ একবারে খরে গেলে কিন্তু ভালো লাগবে না। পেঁয়াজটাকে নরম করার জন্য একটু নুনও লাগবে। আমি একটু বেশি পরিমাণে নুন দিলাম, আমি আর অন্য সময়তে নুন দেবো না, তাই ভাবলাম একবারে দিয়ে দিই। আর এই পাশে আলুটা আমি ভেজে রাখবো ভেবেছিলাম, কিন্তু ভাজা হলো না। ভাবলাম যে অনেকটা বেশি তেল চলে যাবে, তো আমাকে ডাক্তার তেল খেতে খুব একটা নিষেধই করেছে। তো আলুর সাথে পেঁয়াজটা আমি একসাথে ভেজে নেব। এটাতেও কিন্তু খারাপ লাগবে না। আপনারা ইচ্ছে করলে আলুটাকে আলাদা করে ভেজেও তুলে রাখতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। যত তেল খাবেন তত সুন্দর লাগবে। তেল তো ব্যবহার করলে ভালো লাগবেই, কিন্তু কম তেলেও যে ভালো রান্না হয় এটা কিন্তু আমি দেখিয়ে দেব। দেখুন খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম আলুগুলোও ভাজা যাবে হালকা হালকা, আর পেঁয়াজটাও ভাজা হয়ে গেছে। এপাশে আদা আর রসুনের একটু পেস্ট আমি বেটে রেখেছিলাম। বেশি ভিডিওটা দেখালে অনেকটা বড় হয়ে যায় বলে একটু ছোট করার চেষ্টা করেছি। আর এই আদা রসুনের সাথে দিয়েছিলাম একটা দারচিনি, একটা কিন্তু গরম মশলা নয়, শুধুমাত্র একটা দারচিনি দিয়েছিলাম। আর এই পাশে দিয়ে দিলাম একটু ধনে আর জিরে গুঁড়ো পেস্ট।
সরি পেস্ট নয়, গুঁড়ো, একবারে গুঁড়ো করে নিয়েছিলাম, সেটা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি একটা গোটা টমেটো। ব্যাস, এবার কিন্তু খুন্তি চালাতে হবে। আঁচ বাড়িয়ে নেব একটুখানি। দেখুন জলটা ফুটে যাচ্ছে আর মশলাটা কিন্তু ভাজা হচ্ছে আমার। মশলাতে যেহেতু বেশি তেল দিইনি, তাই আমাকে একটুখানি জল দিয়ে দিয়েই মশলাটা ভাজতে হবে। আমি বারবার বলছি বন্ধুরা, যারা একটু কম তেল খান, আমার রেসিপি ফলো করলে বুঝতে পারবেন যে আমি কিন্তু খুব কম তেলেই রান্না করার চেষ্টা করি। আপনারা চাইলে কিন্তু বেশি তেল ব্যবহার করতেই পারেন। এবার সে টমেটোটা সেদ্ধ হয়ে গেছে, তাই টমেটোর খোসাটা আমি তুলে নিচ্ছি। খুব খড়খড়ে করে মশলাটা ভাজা চলবে না, তাহলে কিন্তু মশলাটার সেন্টটা চলে যাবে। ব্যাস, এবারে ওলগুলো দিয়ে দিলাম। ভেজে রাখা ওল পড়ে গেছে এটাতে। সবগুলো দিয়ে মশলাটা মাখিয়ে নিলাম। ব্যাস, এবারে একটুখানি জল দিয়ে দেবো। এখনই কিন্তু কাজ শেষ নয়, শেষ পর্যন্ত কিন্তু দেখলে তবেই বুঝতে পারবেন এটা কিভাবে রান্না হয়, আর খুব জলদি রান্নাটা হয়। যেদিনে আর অন্য কিছু সবজি করার ইচ্ছে থাকবে না, সেদিনে আপনারা ওলটা করতেই পারেন। আর এই পাশে দিচ্ছি হালকা করে একটু চিনি। যারা চিনি অ্যাভয়েড করতে চান অবশ্যই চিনিটা দেবেন না। আর দিয়ে দিলাম তেজপাতা। তেজপাতাটা পরে দিলাম, কারণ এই তেজপাতাটার গন্ধটা কিন্তু খুব ভালো লাগবে। এবার এই সবগুলো নিয়ে আমি কিন্তু কুকারে ঢেলে দিচ্ছি। মাত্র 2টো সিটি লাগাবো, তাহলে কিন্তু এটা পারফেক্ট হয়ে যাবে। আমার রান্নাঘরে জায়গা খুব কম, তো এইভাবেই রান্না করতে হয় আর ভিডিও বানাতে হয়। আপনাদের সাথে শেয়ার করার জন্য এইভাবেই কষ্ট করে নিই। অবশ্যই আপনারা পাশে আছেন, পাশে থাকবেন। তাই আজ আমি 501 জন সাবস্ক্রাইবারকে পেয়ে গেছি। আগামী দিনে দেখব যে আরও অনেক বেশি সাবস্ক্রাইবার হয়ে যাবে আশা করি। তো বন্ধুরা দেখুন, রান্না আমার প্রায় কমপ্লিট। এবার আমি তেজপাতাগুলো ফেলে দিলাম আর দেখিয়ে দিচ্ছি। দেখুন খুব গরম আছে, তুলতে পারলাম না। এবার দেখিয়ে দিচ্ছি ওলটা কেমন সেদ্ধ হয়েছে। একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এবার আপনারা পরিবেশনের জন্য এটা রেডি, আপনারা পরিবেশন করে নিতে পারেন। থ্যাংক ইউ।